তারপরে গিয়ে দেখি সবার পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট নাই। ওখানে আমি তো ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারতাম না। তারপরে মহসিন ভাই আশ্বাস করে দিছে যে না, ওখানে যে না ঠিক আছে, টেনশন করার দরকার নাই, আপনারে আমি লইয়া আবার হোটেলে যাইমু। একটা ল্যাপটপ কিনছি আমার বড় মেয়ের জন্য, আর ওনার কাছ থেকে আমি 15 টাকা নেওয়া 20 টাকা হাওলাত নিছি। তো সেলিম ভাই এই ট্রিপে আমি আসলে এটা বলবো না যে ক্যান্টন ফেয়ারে আমরা যখন যাই পুরো টিমটা নিয়ে, এই সময় উনি আসলে ভুল করে ওনার পাসপোর্টটা রেখে গিয়েছিলেন। তো ভাই খুব আসলে খুব টেনশনে পড়ে গেছে যে আমি পাসপোর্টটা ফেলে আসলাম, সেটা কিনা 22 কিলোমিটার দূরে, এখন কি হবে আমার, আমি কি ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারবো না। তবে মানুষ যেমন বলে উঠতে নয়, তো তখন ওনাকে আশ্বস্ত করে আবার সেই 22 কিলোমিটার দূরে আমরা হোটেলে এসে ওনার পাসপোর্টটা নিয়ে আমি নিজে নিয়ে এসে আবার আমরা একসাথে ক্যান্টন ফেয়ারে গিয়েছি। সো আমার মনে হয় যে সেলিম ভাই যদি একটু বলতেন যে আপনার এই ব্যাপারে আপনি ওই সময়টাতে কতটা উদ্বিগ্ন হয়ে গেছিলেন যে আমি ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারবো কি পারবো না, এই ব্যাপারটা একটু যদি অভিজ্ঞতাটা সেটা বলতেন। সিলেটে ভাষায় বলতেছি জি হ্যাঁ। যে আসলে আমি যে গেছিলাম, যে সময় যাওয়ার পরে আমি হঠাৎ করে ভুলে গেছিলাম কি যে পাসপোর্টটা হোটেলের রুমের মাঝে রাখতে গেছিলাম কি। তারপরে গিয়ে দেখি সবার পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট নাই। ওখানে আমি তো ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারতাম না। তারপরে মহসিন ভাই আশ্বাস করে দিছে যে না, ওখানে যে না ঠিক আছে, টেনশন করার দরকার নাই, আপনারে আমি লইয়া আবার হোটেলে যাইমু। যাওয়ার পরে তারপরে আবার হোটেলে মহসিন ভাই আমার লইয়া আইসেন উপরে ইয়ের মাঝে, হোটেলের মাঝে আবার ক্যান্টন ফেয়ারে লইয়া গেছেন 22 কিলোমিটার দূরই। তো এই জিনিসটা, এই সার্ভিসগুলো আসলে যেমন দরকার সহজে পাওয়ার নাই, কারণ মহসিন ভাই আসলে খুব আন্তরিকতা দেখাইছেন আমরারে এখানে মাঝে। আমি খুব হ্যাপি ওখানে যে, আর আমি ওনার ফেসবুকের মাধ্যমে ওনার কাছে পরিচয় পাইছি। সিলেট থেকে তাই বিশ্বাস করি আমি সব কিছু, পাসপোর্টও দিছি, সব কিছু দিছি। আর আমার যত সিলেটের ভাই আইন আছেন ওখানে যে, অবশ্যই আমার সিলেটের মাঝে খুব আগ্রহ এরা চায়নাতে যাওয়ার আর কি। তা আমি নিঃসন্দেহ হইমু যে মহসিন ভাইয়ের সাথে টপ ফ্লাইয়ের যে এজেন্সি আছে আপনার, সবাই যোগাযোগ করবা ওখানে যে 100% এখানে যে বিলিভ করা যায়, এখানে যে কোনো সমস্যা নাই এখানে। তো সেলিম ভাই তো অনেক কেনাকাটা করলেন, হ্যাঁ মোটামুটি আল্লাহর মধ্যে যা কেনাকাটা করলেন আমাদের দর্শকদের কেনাকাটা করছিলাম। একটা ল্যাপটপ কিনছি আমার বড় মেয়ের জন্য, আর একটা মোবাইল ফোন কিনছি, আর কিছু চকলেট টকলেট কিনছি, আর কিছু ইয়ে আছে আর কি, সব কিছু কিনছি আর কি। আর ক্যান্টন ফেয়ারে গিয়েছি, অনেক সাপ্লাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে। এরপরে নিজে নিজে একা একা অনেক ঘোরাঘুরি করছি, খুব এনজয় করছি ওখানে যে। কিন্তু ফোনে সিম উনি নেয় নাই, সিম ছাড়া ইন্টারনেট ছাড়া পুরা চায়না ঘুরে বেড়াইছে, এবং আমাদের সবার চেয়ে বেশি ঘুরছে উনি। শুধু শুধু ইয়ে কিতা মেট্রো রেলের ইয়েটা জানলে বুঝলে বিষয়টা একবার ক্লিয়ার, একবারে চায়না গুয়াংজো একবারে সম্পূর্ণ ঘুরা যায় এখন আজ। তো সেলিম ভাই সম্পর্কটা কি একদিনের না সারা জীবন? না অবশ্যই সারা জীবনের ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। ওনার কাছ থেকে আমি 15 টাকা নেওয়া 20 টাকা হাওলাত নিছি। এটা বলার কিছু নাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো মনের মানুষ। আমরা আসলে বলতেই হয় যে এই ভালো মানুষগুলো আমাদের ট্যুরে আসছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং এই সৌভাগ্য বারে বারে চাই দর্শক আপনাদের কাছ থেকে। তবে এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এইরকম সুন্দর ট্যুর দিতে আমরা সর্বদাই আমাদের আন্তরিকতা প্রচেষ্টা থাকবে, এবং এই মানুষগুলোর জন্য দোয়া থাকবে। আমরাও আপনাদের কাছে দোয়া চাই। অবশ্যই।